আমি এই জীবনের কঠিন কয়েকটি পদক্ষেপের কথা আপনাদের কাছে বলে যেতে চাই এই মহেন্দ্রক্ষণে। যারা আইনজীবী হওয়ার স্বপ্ন দেখছেন তাদের জন্য বলছি, আমাদের বাংলাদেশের প্রখ্যাত জুরিস্ট সাবেক প্রধান বিচারপতি মোস্তফা কামাল সাহেব বার কাউন্সিলের একটি কনভোকেশনে বক্তৃতায় বলেছিলেন, চিফ গেস্টের বক্তৃতায়, যে আইনজীবীদের জন্য 5টি স্তর আছে। আপনি ল পাস করলেন, ল পাস করার পর আপনি যখন বার কাউন্সিলের সনদ পাবেন, সনদ পাওয়ার পরের থেকে আপনার জীবনে 5টি স্তরে পরিপূর্ণ থাকবে। তার প্রথম স্তর হলো নো ওয়ার্ক নো পে। সারাদিন ভূতের মতো কাজ করতে স্বপ্ন নিয়ে যেটা যাবেন, সিনিয়রের কাছে যাবেন, সিনিয়র আপনাকে কোনো কাজ দেবে না, টাকাও দেবে না, আপনি ঘুরবেন সিনিয়রের পিছনে চরকির মতো। সেকেন্ড স্টেজ সাম ওয়ার্ক নো পে। আপনার সিনিয়র আপনাকে 2-3টা ব্রিফ দেবেন, আপনি ব্রিফ নিয়ে কাজ করবেন, সারাদিন কাজ করবেন, বাসায় ফিরবেন শূন্য হাতে, টাকা দেবেন না। থার্ড স্টেজ সাম ওয়ার্ক সাম পে। আগে হয়তো সিনিয়র 3টা ব্রিফ দিতেন, টাকা দিতেন না, 5টা ব্রিফ দেবেন, ওখান থেকে হয়তো কিছু টাকা পাবেন। ফোর্থ স্টেজ হলো মোর ওয়ার্ক মোর পে। আপনি যত কাজ করবেন তত টাকা ইনকাম করবেন। অ্যান্ড ফিফথ স্টেজ হলো নো ওয়ার্ক মোর পে। আপনি কাজ খুব কম করবেন, সব কাজ জুনিয়ররা সব ঠিকঠাক করে নিয়ে এসে আপনার কাছে ফাইলটা সামনে দেখাবে, আপনি দেখে বলবেন যে এটা করো। 10 লাখ টাকা ফিস দিলে জুনিয়রকে আপনি দিলেন 50,000 বা 1 লাখ টাকা, আর বাকি টাকা আপনার পকেটে ঢুকবে। দিজ আর দ্য 5 টায়ার্স অফ এ লয়ার্স লাইফ। ওই দিন মোস্তফা কামাল সাহেবের এই কথা খুব ধরতে পারিনি। পরবর্তীতে জীবনের প্রতিটি স্তরে মনে হয়েছে এটা ধ্রুবতারার মতো সত্য। আমরা যারা আইনজীবী, আইন অঙ্গনে থাকি, যারা আইনজীবী হিসাবে এই পেশাকে বেছে নিচ্ছি অনেক স্বপ্ন নিয়ে, সেই স্বপ্নের পথে আপনাদের অনেক হোঁচট খেতে হবে, কিন্তু সেই জায়গা থেকে নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। নিজেদেরকে গড়ে তুলতে হবে নিজেদের মতো করে। কেউ আপনাকে গালে তুলে খাওয়াবে না। আপনার সিনিয়র বলবে যে আমার এখানে তো আমি বিশ্ববিদ্যালয় খুলে বসি নাই, আপনি আসছেন কাজ শিখতে, কাজ শিখাচ্ছে, এটাই আপনার জন্য অনেক কিছু। মন খারাপ করার দরকার নেই। সিনিয়র যখন আপনাকে বকা দেবেন, ধরে নেবেন এটা আপনার জন্য একটা আশীর্বাদ। সিনিয়র যখন আপনাকে ঝাড়ি দেবেন, মনে করবেন এটা আপনার জন্য একটা আশীর্বাদ। প্রতিটি ঝাড়িতেই আপনার মধ্যে এক একটা শিক্ষার বিষয় থাকবে। বিশ্ববিদ্যালয়ে যারা ল পড়ছেন এখন, আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ল পড়েছি, আমি যেদিন থেকে পেশায় ঢুকেছি ওই দিন থেকে ভুলে গেছি আমি একাডেমিক্যালি কী শিখেছি। যদি শিক্ষার সংজ্ঞার কথা বলেন, তাহলে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, দোলনা থেকে কবর পর্যন্ত অর্জিত সমস্ত অভিজ্ঞতাই যদি শিক্ষা হয়ে থাকে, আইন পেশায় আপনি প্রতিদিন শিখবেন, প্রতি মুহূর্তে শিখবেন, প্রতিটা ক্ষণে শিখবেন। বিশ্ববিদ্যালয়ে যে আইন পড়ছেন, এই আইনের প্রয়োগ, এই থিওরিটিক্যাল ল ওখানে খুব কম প্রয়োগ পাবেন। বাংলাদেশে এ পর্যন্ত যারা প্রখ্যাত জুরিস্ট হয়েছেন, আইন পেশায় যারা বাংলাদেশে লিড করেছেন, তাদের কেউ কিন্তু ব্যাকগ্রাউন্ড ল পড়া নাই। তাদের সাবজেক্ট কারো হয়তো ইকোনমিক্স ছিল, ইংরেজি ছিল, সাহিত্য ছিল, পলিটিক্যাল সায়েন্স ছিল, ইতিহাস ছিল। 2 বছরের ল কোর্স করে তারা আইন পেশায় গেছেন। সুতরাং আপনারা যারা ল অনার্স পড়ছেন, তারা যদি মনে করেন যে আপনার লিগ্যাল প্রফেশনে ইউ উইল গেট দ্য সুপিরিয়রিটি, এই ধারণা, এই সুপিরিয়র কমপ্লেক্সটা আজকের থেকে মাথার থেকে ঝেড়ে ফেলবেন।
আপনাকে মনে রাখতে হবে ওই ব্যাটেল ফিল্ডে প্রতিদিনই আপনাকে নতুন করে শিক্ষা নিতে হবে জীবন থেকে। জীবনের, সমাজের, দেশের, রাষ্ট্রের, আন্তর্জাতিকভাবে এমন কোনো সেক্টর নাই যে সেক্টর সম্পর্কে একজন লয়ারকে ওয়াকিবহাল হতে হয় না। একজন ডাক্তারকে একটা রোগীকে ফেস করতে হয়। উনি দেখলেন, শুনলেন, মেডিকেল টেস্ট দিলেন, মেডিসিন প্রেসক্রাইব করলেন। আপনারা যারা ওকালতি করবেন আপনাদের মনে রাখতে হবে, আপনি যখন আদালতে থাকবেন, আপনার আদালতের সামনে থাকে জজ, আপনার ডাইনে বা বায়ে প্রতিপক্ষের আইনজীবী, আর পিছনে আপনার মক্কেল অথবা দর্শক গ্যালারি। আপনি যখন আদালতে দাঁড়াবেন আপনাকে সেই পরিমাণ প্রস্তুতি নিয়ে দাঁড়াতে হবে। এখানে শর্টকাট পথ বলে কোনো পথ নাই।